আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বারবার আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য ডাক দিয়ে বলতেছে, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা? কারণ আমি আল্লাহর মতো এত ক্ষমতাবান আর কেউ নাই। আমি আল্লাহ এত বড়, এত শক্তিশালী। আমি আল্লাহ যাকে ইচ্ছা সৃষ্টি করতে পারি। আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি আল্লাহ ধ্বংসও করতে পারি। ও বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, সম্মানের অধিকারী বানাইতে পারি। ও বান্দা, আমি আল্লাহ যাকে চাই টাকা পয়সা ধন দৌলত, সুন্দর বাড়ি সুন্দর গাড়ি জমিদারি ক্ষমতার মসনদ, আমি আল্লাহ তাআলা যাকে চাই আমি আল্লাহ তাকে দিয়ে আমি সৌভাগ্যবান বানায় দেই। ও বান্দা, আমি আল্লাহ তাআলা যদি না চাই তামাম দুনিয়ার মানুষ মিলে তোমাকে টাকার মালিক বানাইতে পারবে না, সম্মানের চেয়ারে তোমাকে বসাইতে পারবে না। ও বান্দা, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাব গজব কিন্তু তেমন বড়, আমার ধরা কিন্তু তেমন শক্ত। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতের মাধ্যমে আমাদেরকে বলেন, হে বান্দা বান্দির দল, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর ধর পাকড়াও, আমি আল্লাহর শাস্তিও তেমন বড়। বান্দা, তুমি সহ্য করতে পারবে না। ও বান্দা, তুমি তো দুনিয়ার কষ্টই সহ্য করতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না। ও বান্দা, দুনিয়ার আগুনই তো তোমরা সহ্য করতে পারো না। যে দুনিয়ার আগুন আখিরাতের আগুন, জাহান্নামের আগুনের কোনো তুলনাই হয় না। ও বান্দা, এই আগুন দুনিয়ার আগুনই তো তোমরা সহ্য করতে পারো না। ও বান্দা, তাহলে আমি আজরাইলের কঠিন তাবা, আমার আজরাইলের কঠিন তাবা বান্দা তুমি কেমনে সহ্য করবে? বান্দা, তুমি পারবে না রে বান্দা। ভাইরা আমার, বান্দা যদি নাফরমান হয়, বান্দা যদি গুনাহগার হয়, আল্লাহকে আল্লাহ বলে না মানে, আল্লাহর আদেশ না মানে, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়ে চলে, আর এই অবস্থায় যদি তার মৃত্যুর সময় হয়ে যায়, দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, আখিরাতের জীবন শুরু হয়ে যায়, আজরাইল তার সামনে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে তার জানটাকে কবজ করার জন্য আসবে। আজরাইল তার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে,
এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, জাহান্নাম থেকে এমন একটা লাঠি নিয়ে আসবে যেই লাঠিটা জাহান্নামের আগুনের তৈরি, যেই লাঠিটা জাহান্নামের আগুনের তৈরি, কাঁটাওয়ালা লাঠি। একজন দুইজন নয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অসংখ্য ফেরেশতার বিশাল একটা বাহিনী নিয়ে আসবে নাফরমানের রূহটাকে কবজ করার জন্য। ভাইরা আমার, নাফরমানের কাছে যখন আয়েশা বসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল এবং তার বাহিনীর এই অবস্থা দেখে, ভয়ঙ্কর এই রূপটা দেখার পর নাফরমানের চোখ দুইটা উল্টাইয়া দিবে, তার হাত পা গুলি বাঁকা হয়ে যাইবে, তার ভিতরটা একবারে ভয়ে শুকাইয়া যাইবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন ভাবে আঘাত করতে থাকবে, এমন ভাবে আঘাত করতে থাকবে, দেখা যাইবে তাকে জাজরা জাজরা বানিয়ে ফেলবে। আজরাইলের হাত থেকে নাফরমানের রূহটা বাঁচার জন্য এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে সে লুকাইবে না, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার রূহটা ঘোরাঘুরি করতে থাকবে। ভাইয়েরা আমার, শুধু এখানেই শেষ নয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের রূহটাকে এমন শক্ত করে, এমন কষ্ট দিয়ে তার হাতের মধ্যে পেঁচাইয়া টান দিয়ে এমন কষ্ট সহকারে তার জানটাকে বের করবে। ভাই, নবীজি হাদিসের মধ্যে বলেন, একটা জেতা ছাগলের চামড়া যদি টান দিয়ে ছেঁড়া ফেলা হয় যেমন কষ্ট হবে, তার চাইতেও বেশি কষ্ট হবে একজন নাফরমানের রূহটাকে আজরাইল তার চাইতেও বেশি কষ্ট সহকারে বের করে নিয়ে যাইবেন। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মুসল্লি বাবারা, পর্দার আড়ালের মা ও যুবক ভাই, নাফরমান হইয়া যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমরা ধরা খেয়ে যাই, আজরাইলের কঠিন থাবা আমরা কিন্তু সহ্য করতে পারবো না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজরাইলের সঙ্গে দেখা করার আগে আমাদেরকে আল্লাহ তাআলা নেকওয়ালা আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে আজরাইলের সঙ্গে দেখা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, একটা নাফরমান বান্দা যখন গুনাহ কইরা পাপিষ্ট হইয়া, গুনাহগার নাফরমান জাহান্নামের আসামি হইয়া যখন কবরে যায়, কবরে যাওয়ার পর নাফরমানের কবরটা এতই সংকীর্ণ করে দেওয়া হবে, দেখা যাবে এক পাজরের হাড় অপর পাজরের ভিতরে ঢুকে যাইবে। আহারে আজরাইল, আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটিকে, নাফরমানের কবরের মাটিকে, দুই পাশের মাটিকে আল্লাহ তাআলা আদেশ করবেন, রে নাফরমানের কবরের মাটি, দুই পাশ থেকে চাপ দাও। ভাইরা আমার, নাফরমানের কবরের মাটির চাপে নাফরমানের হাড্ডি গুড্ডিগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে, একেবারে ব্যঙ্গে ঠাস ঠাস করে ব্যঙ্গে চুরমার হয়ে যাইবে, এমন একটা অবস্থা হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করবে, অর্ডার করবে, রে আমার আযাবের ফেরেশতা, আমার নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আফরিশু লাহু মিনান নার, আফরিশু লাহু মিনান নার, জাহান্নামের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দেওয়া হবে। আলবিসু লাহু মিনান নার, জাহান্নামের শরীরের মধ্যে, জাহান্নামের শরীরের মধ্যে জাহান্নামের পোশাকটা পরাইয়া দেওয়া হবে। ভাইয়েরা আমার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে এমন একটা রাস্তা করে দিবে, একটা দরজা খুলে দিবে। শুধু এখানেই শেষ নয়, 70 থেকে 99টা সাপ জাহান্নামের কবরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। ভাইয়েরা আমার,
এই জাহান্নামের সাপ আর জাহান্নামের আগুন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে নাফরমানের কবরের মধ্যে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের আগ পর্যন্ত নাফরমান আল্লাহর নাফরমানটাকে ইসরাফিলের সিংহার ফুৎকারের আগ পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, শুধু এখানেই শেষ নয়। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া, আল্লাহর ভয় যদি অন্তরে না ঢুকায় এবং নাফরমানি থেকে যদি সে না বেঁচে থাকে, গুনার কাছ থেকে যদি সে না বেঁচে থাকে, ভাইয়ারা আমার, এই গুনাহগার অবস্থায়, নাফরমান অবস্থায় যদি হাসরের ময়দানে সে উঠে যায়, হাসরের ময়দানের এমন এমন বিভীষিকাময় অবস্থা হয়ে দাঁড়াইবে, জাহান্নামী নাফরমান বান্দা হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা সে সহ্য করতে পারবে না। ভাইয়ারা আমার, হাসরের ময়দানটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান দিন হবে। বলেন নাউজুবিল্লাহ। কেমনে বাঁচবো রে ভাই? জাহান্নামের বিভীষিকাময় অবস্থা, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা থেকে যদি আমি আপনি নাফরমান হয়ে কবরে যাই, যদি হাসরের ময়দানে উঠি, কিভাবে আমরা হাসরের ময়দানের এই বিভীষিকাময় অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাইব? আল্লাহ বলেন, হে বান্দা বান্দির দল, তোমরা যদি নাফরমান হয়ে হাসরের ময়দানে আমার কাঠ গড়াই তোমরা হাজিরা দাও, আমার হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা তুমি সহ্য করতে পারবে না। ভাইয়েরা আমার, হাসরের ময়দানে এমন বিভীষিকাময় অবস্থা হবে, নাফরমান বান্দার উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে সূর্যটা ফিট করে দেওয়া হবে। নাফরমানের মাথার মগজগুলি বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। নিচের জমিনটা হবে তামার। এই তামার জমিন হওয়ার কারণে এমন গরম হবে, এমন গরম হবে, নাফরমান বান্দা গরমে সিদ্ধ হয়ে যাইবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। কয়দিন থাকবে? আল্লাহ বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। হাসরের ময়দানের সময় দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান হবে। ভাইরা আমার, নাফরমান বান্দা হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা সহ্য না করতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও মালিক, হাসরের ময়দানের অবস্থা, বিভীষিকাময় অবস্থা, এত গরম, গামের সাগরের মধ্যে, গামের নদীতে, গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। নাফরমান বান্দারা আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ, এই জায়গা থেকে আমাদেরকে বিচার আচার শেষ করে ওই জাহান্নাম না হয় আমাদেরকে জান্নাত দিয়ে দেন, তারপরে আমাদেরকে হাসরের ময়দান থেকে উঠাইয়া নেন। হাসরের ময়দানের এমন অবস্থা বান্দা সহ্য করতে পারবে না। ভাইয়ারা আমার, বান্দা জান্নাতি হোক আর জাহান্নামী হোক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ভাইরা আমার, বান্দা জান্নাতি হোক কিংবা জাহান্নামী হোক, সকলেরই একটা জায়গার মধ্যে যাইতে হবে। ওই জায়গাটার নাম হইবে ফুলসিরাতের গোড়া। এই ফুলসিরাতে না যাইয়া কোনো বান্দা জান্নাতেও যাইতে পারবে না, কোনো বান্দা জাহান্নামেও যাইতে পারবে না। ভাইরা আমার, বান্দা যদি নাফরমান হয়, বান্দা যদি পাপিষ্ঠ হয়, জাহান্নামের আসামি হয়, আর এই বান্দা যখন ফুলসিরাতের গোড়ায় যাইবে, সে জান্নাতে যাওয়ার জন্য মনে বড় আশা নিয়ে যাইবে, সে জান্নাতে চলে যাইবে। ভাইয়েরা আমার, এই জাহান্নামের ফুলের মধ্যে যখন বান্দা উঠবে, এটা এমন ভয়ঙ্কর ফুল, এমন এমন ভয়ঙ্কর ফুল, জাহান্নামের বৃষ্টিটা এমন একটা ভয়াবহ হবে,
যে ব্রিজের এত লম্বা হবে, এত লম্বা হবে, হাজার হাজার বছর পথ অতিক্রম করলেও জাহান্নামের এই পুলটা পাড়ি দেওয়া যাইবে না। ভাইয়ারা আমার, ফুলসিরাতের নিচে, একেবারে নিচে, সরাসরি নিচে জাহান্নামটা টকবক টকবক করতে থাকবে। এটা এমন একটা ব্রিজ হবে, ভয়ঙ্কর ব্রিজ হবে, চুলের চাইতেও চিকন, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও ধারালো। আবার এই ব্রিজের মধ্যে কোনো আলো থাকবে না। জাহান্নামের জন্য, কাফের বেঈমানের জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না। একেবারে অমাবস্যা রজনীর মতো, অন্ধকার রজনীর মতো এত এত কালো হবে, আহারে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না। বান্দা যদি নাফরমান হইয়া এই ব্রিজে গিয়ে ওঠে, ফুলসিরাতের ব্রিজে গিয়ে ওঠে, সঙ্গে সঙ্গে কেটে কেটে খুদার তৈরি জাহান্নামের মধ্যে পড়ে যাইবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এখন আমার আপনার সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত, আমি আপনি জান্নাতে যাইব না কি জাহান্নামে যাইব? যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া, তাকওয়া অন্তরে ঢুকাইয়া মুত্তাকি হয়েই যাইতে হবে। যদি বিকল্প আমরা রাস্তা খুঁজি, অন্তরে যদি আল্লাহর ভয় না ঢুকাইয়া জাহান্নামের কাছ থেকে, জাহান্নামী কাজ থেকে, আল্লাহর নাফরমান থেকে, নাফরমানি থেকে, গুনাহ থেকে যদি আমরা না বেঁচে যাই, আল্লাহর এই ব্রিজ, জাহান্নামের এই ব্রিজ কিন্তু আমি আপনি পাড়ি দিতে পারবো না। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে নেককার অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, জাহান্নামটা কেমন? জাহান্নামটা এটা সাধারণ কোনো আগুনের ব্যবস্থা না। আল্লাহর চূড়ান্ত পর্যায়ের শাস্তির নাম হলো জাহান্নাম। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়া বিইসাল মাসীর, हर के दारत खौफे हक़दर दिल मदाम, हर के दारत खौफे हक़दर दिल मदाम, जन्नतुल मअवाद हदूरा मकाम, जुज़्बे हक़ती ज़ूमा ख़ाज़िन सुजा, जुज़्बे हक़ती ज़ूमा ख़ाज़िन सुजा, फज़ले ऊ आमस्त दर जुमला जहा। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুমিন, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাব গজব তেমন বড়। তুমি যদি নাফরমান হইয়া আমার ব্রিজে যাও, ফুলসিরাতের ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে কেটে কেটে বান্দা নিচের মধ্যে পড়ে যাইবে। বলেন নাউজুবিল্লাহ। আর জাহান্নামের আগুন এটা কোনো সাধারণ কোনো আগুন হবে না। ভাইরা আমার, আমরা যে দুনিয়ার আগুন দেখতে পাই, এই আগুনটাকে আল্লাহর আযাবের ফেরেশতা 1000 বছর পর জাল দেওয়ার পর, প্রজ্বলিত করার পর এই আগুনটা সাদা বর্ণ ধারণ করে। এই সাদা বর্ণ আগুনটাকে আরো 1000 বছর পুরার পর এই আগুনটা টকটকে লাল হয়ে যায়। জাহান্নামের আগুনটা যখন টকটকে লাল হয়ে যায়, আযাবের ফেরেশতা আরো 1000 বছর এই আগুনটাকে প্রজ্বলিত করলো। আরো 1000 বছর, মোট 3000 বছর যখন আগুনটাকে প্রজ্বলিত করলো, এমন হয়ে গেল জাহান্নামের আগুনটা একেবারে কালা রং। জাহান্নামের আগুনের রংটা কেমন? একেবারে কালা থাকবে, কচকচে কালো থাকবে। এই জন্যই তো জাহান্নামের ব্রিজে একেবারে অন্ধকার থাকবে। ভাইরা আমার, দুনিয়ার আগুন একবার যদি মানুষের হাতে লাগে, কিংবা পায়ে লাগে, কিংবা কাপড়ের মধ্যে লাগে, জাহান্নামের আগুন এমন হবে, দুনিয়ার আগুনের মতো হবে না। দুনিয়ার আগুন যেই জায়গায় লাগে ওই জায়গায় পড়ে, কিন্তু জাহান্নামের আগুন বান্দার একটা অঙ্গের মধ্যে লাগার পর
পুরা অঙ্গটা বাজি বাজি হয়ে যাইবে, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন তালফাহু উজুহাহুমুন নার উজুহাহুমুন নার ওয়া হুম কালিহুন। ভাইরা আমার, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন দিয়ে বাজি বাজি করা হবে। শুধু এখানেই শেষ নয়, আগুন দিয়ে শাস্তি দিবি, শুধু এখানেই শেষ নয়। জাহান্নামের মধ্যে অনেকটা গর্ত থাকবে, সাপ আর বিচ্ছুর। এই সাপ বিচ্ছু দিয়ে তাদেরকে ধ্বংস করা হবে, দংশন করা হবে। এই সাপ বিচ্ছুর গর্তের মধ্যে নাফরমানকে ঢুকাইয়া উপর দিয়ে ডাকনাটা ঘুরে দেওয়া হবে। নাফরমান বান্দা জাহান্নামের মধ্যে, নাফরমান বান্দা সাপ বিচ্ছুর কামড় সহ্য না করে সে একেবারে ধ্বংস হয়ে যাইবে অবস্থা হয়ে যাইবে। আগুনটা পুড়ে, আগুন দিয়ে পুড়ে একেবারে ধ্বংস হয়ে যাইবে অবস্থা হবে। এমন সময় তার কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে জানায় দিলেন, ও আমার বান্দা বান্দির দল, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। জাহান্নামটা এমন কঠিন, বান্দা ধ্বংস হয়ে যাইবে, এমন একটা অবস্থায় হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য আবার তাকে পুনরায় সৃষ্টি করে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। আবার তার মধ্যে আবার আযাব দেওয়া হবে, এমনি ভাবে চলতে থাকবে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আল্লাহ তাআলা বলেন, নাফরমান কাফেরের জন্য এই জাহান্নামটা এমন এমন এমন, কোন সময় তার আযাবকে কমাইয়া দেওয়া হবে না, তাখফিফ করা হবে না, কমাইয়া দেওয়া হবে না। ভাইরা আমার, এই আযাব নাফরমান বান্দা কয়দিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাল মুজরিমিন ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুশরিকদেরকে, কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী এই জাহান্নামে যে ডুববে, আর জীবনে কোনোদিন এই জাহান্নাম থেকে বের হতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার স্মরণ করায় দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, হে গোলাম, আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম, সব কিছুই তো আমি আল্লাহ তাআলা হুকুমের মধ্যে বানাইলাম। এ বান্দা, তোদেরকে আমি আল্লাহ এত মোহাব্বত করে বানাইলাম, জাহান্নামী দিয়ে পুরাইবার জন্য তোকে আমি বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোকে আমি অনেক মোহাব্বত করে করে বানাইলাম। ও বান্দা, তোকে আমি সার দিলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, সমুদ্রের মাছ, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল, বান্দা সব কিছুই তোর জন্যই সৃষ্টি করলাম। এ বান্দা, তোর জন্যই সব কিছু সৃষ্টি করে আমি তোকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, এই হায়াতে জিন্দেগিতে তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন নিয়ামত বাদ নাই আমি আল্লাহ তাআলা তোকে দেই নাই। সব কিছুই তো আমি আল্লাহ তাআলা তোকে দিলাম। ও বান্দা, সব কিছুই তো আমি আল্লাহ তাআলা তোকে দিলাম, একমাত্র তুই আমার ইবাদত করবি, আমার দাসত্ব করবি। বান্দারে, হায়াতে জিন্দেগিতে তোমার জবানের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করবেন। কার ব্যাপারে? জবান। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের জবানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
বান্দা তুই তোর জবানের ব্যাপারে আমি আল্লাহ তাআলাকে ভয় কর। গীবত করে করে পরনিন্দার মিথ্যা বলে বলে বান্দা তোর এই দামি সম্পদ জবানটাকে নষ্ট কইরো না রে বান্দা। এই জবানটার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। এই জবান দিয়া যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জবানটার এমন দাম, এমন দাম। আল্লাহ তাআলা বলেন বান্দা তোর পেটের ব্যাপারে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে। তোমার পেটের ভিতরে হারাম খাইয়া খাইয়া তোমার পেটটাকে তুমি নষ্ট করিও না রে বান্দা। তোমার হাতের ব্যাপারে আমি আল্লাহ তাআলাকে ভয় করো ও বান্দা। তোমার পায়ের ব্যাপারে আমি আল্লাহ তাআলাকে ভয় করো বান্দারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বইটা অন্তরে ঢুকাইয়া নাফরমানি সেরে সেরে তুমি যদি মুত্তাকি হইতে পারো, আমার হুকুমের সামনে যদি মাথা নত করতে পারো বান্দা, আমি আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইয়া নাফরমানি যদি তুমি বাদ দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন 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 পুরস্কার দিব, স্বয়ং আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। সব বান্দা যখন ফুল সিরাতে উঠে যাইবে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা। আমার যে মুমিন, আমার যে মুমিন, আমার যে মুমিন আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া মুত্তাকি হতে পারবে, আমার কঠিন জাহান্নামের এই ফুল, এই ব্রিজটাকে তাকে আমি চোখের পলকে তাকে আমি পার করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আমি আপনি যদি মুত্তাকি হইতে পারি কি লাভ হবে, কি লাভ হবে? সূরা তাওবার 4 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি মুত্তাকি হইতে পারো, স্বয়ং আমি আল্লাহ তাআলা তোমাকে মুহাব্বত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন বান্দা তুমি যদি মুত্তাকি হইতে পারো, মুত্তাকির সিফত যদি তুমি অর্জন করতে পারো হায়াতে জিন্দেগিতে, আমি আল্লাহ তোমাকে একটা পুরস্কার দিব, এর নাম হলো আমি আল্লাহ স্বয়ং তোমাকে মুহাব্বত করব, ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাস্তা দিয়ে একটা লোক হেঁটে হেঁটে সামনে যাইতেছে, কোথাও যাইতেছে, তার পকেট থেকে একটা 1000 টাকার নোট জমিনের মধ্যে রাস্তার মধ্যে পড়ে গেল, কিংবা তার দামি মোবাইলটা পড়ে গেল। আপনি গিয়ে কি করলেন? টাকাটা কিংবা দামি মোবাইলটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর আপনি চাইলে এই টাকা, এই মোবাইলটা মেরে দিতে পারতেন। আপনি হাতে নিয়ে চিন্তা করলেন এই টাকার মালিক তো আমি না, এই মোবাইলের মালিক তো আমি না, এই মোবাইলটার মালিক তো আরেকজন। কারণ এই মোবাইলটা যদি আমি গ্রহণ করে নেই, মেরে দেই, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় আমার দাঁড় হতে হবে। আল্লাহর আসামির কাঠগড়ায় যদি আমি দাঁড়াইয়া যাই আর আমার জন্য নাফরমানি হয়ে, আমার জন্য আমি নাফরমান হয়ে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে আল্লাহর এই জাহান্নামের শাস্তি, আল্লাহর ধরা আমি কিন্তু সহ্য করতে পারবো না। ভাইরা আমার, এই টাকাটা, এই মোবাইলটা যদি আপনি ফেরত দিয়ে দেন, তাহলে আপনি হইলেন মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বান্দা যদি মুত্তাকি হয় তার লাভ আছে, অনেক লাভ। আল্লাহ তাআলা সূরা আরাফের 35 নং আয়াতের মধ্যে বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। লম্বা আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে আদম সন্তান, তুমি যদি মুত্তাকির গুণ অর্জন করতে পারো, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার এই রাসূল, আমার এই পয়গম্বর এই আয়াতগুলো, যখন কোরআনের আয়াতগুলো, জান্নাত জাহান্নামের আয়াতগুলো তোমাদেরকে শোনাইলো, শোনানোর পর বান্দা ফামানিত্তাকা, যে
এই গুণটা অর্জন করতে পারলে বান্দা ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম, মুত্তাকির গুণ অর্জন করতে পারলে রে গোলাম আমি আল্লাহর পক্ষ থেকে আগাম পয়গাম হলো, এ বান্দা দুনিয়ার মধ্যে তোমার কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যেও তোমার চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি মুত্তাকির গুণ অর্জন করতে পারো, দুনিয়ার যত বিপদ মুসিবত বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা রাস্তা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কঠিন বিভীষিকাময় অবস্থা হয়ে যাইবে, কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থাতে আল্লাহ বলেন বান্দা সব মানুষ বিভীষিকাময় অবস্থার মধ্যে পড়ে থাকবে, যদি মুত্তাকি হইতে পারো, যদি মুত্তাকি হইতে পারো আমি আল্লাহ কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে তোমাকে আমি পার করে আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতের মধ্যে বলেন বান্দা যখন রাস্তাতে যায়, রাস্তাঘাটে হাঁটে যায়, কিংবা একা এক রুমের মধ্যে পড়ে, তখন বান্দাকে শয়তানে আইসা খোঁচা মারে। শয়তানে আইসা কি মারে? শয়তানে আইসা খোঁচা মারে, বান্দা তুই একলা ঘরে আসো, তুমি একা একা ঘরের মধ্যে আসো, গুনাহ করে ফেলে তোমাকে কেউ দেখবে না, রাস্তার মধ্যে বেগানা নারীর সামনে আসে, ও বান্দা তুমি তার দিকে চেয়ে বসো, কোনো সমস্যা নাই, তোমাকে দেখবে না। বান্দাকে যখন এমন খোঁচা মারে, এমন খোঁচা মারে, শয়তান যখন তাকে প্ররোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি মুত্তাকি হইতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের খোঁচা থেকে আমি আল্লাহ বাঁচাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে কবরে যাওয়ার আগে, আজরাইলের সামনে ধরার আগে, আজরাইলের পাকড়াও হওয়ার আগে যেন আপনাকে আমাকে মুত্তাকি হয়েই যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে কামেল ঈমানওয়ালা বানায় দেন, আমাকে আপনাকে মুত্তাকি বানায় দেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।